হায় হায় অর্জুনের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ায় অর্জুন আইসক্রিমের দোকানে গিয়ে ছোট বাচ্চাদের সাথে খেলতে শুরু করে। তখনই ছোট বাচ্চারা বলে, আঙ্কেল আপনার বয়সে আপনি কারোর সাথে চালা করুন। একথা শুনে অর্জুন বলে, আমি তোমাদের আঙ্কেল না, আমি তোমাদেরই মতো সেম বয়সের। একথা শুনে ছোট বাচ্চারা হাসাহাসি করে এবং সেই সাথে বাচ্চারা তাদের হাতে থাকা আইসক্রিম অর্জুনের শরীরে ছুঁড়ে মারে, যার কারণে অর্জুন কান্না করতে থাকে। এসব কিছু আইসক্রিমের দোকানদার দেখে ছোট বাচ্চাদেরকে ধমক দিয়ে অর্জুনের কাছ থেকে সরিয়ে দেয়। এরপরে অর্জুন দোকানদার কাকার কাছ থেকে আইসক্রিম খেতে চাইলে এদিকে দোকানদার কাকা ভাবে উনি তো দেখে মনে হচ্ছে বড়লোক ঘরের সন্তান এবং উনার মাথায় সমস্যা আছে, উনাকে কিডন্যাপ করে কিছু টাকা হাতিয়ে নেওয়া যাবে। এসব ভেবে দোকানদার কাকা তো অর্জুনকে আইসক্রিম দেওয়ার বাহানায় গুডাউনে নিয়ে গিয়ে অর্জুনকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে ফেলে। আর এদিকে মিস্ত্রি অর্জুনকে বাসায় খুঁজে না পেয়ে মিস্ত্রি অর্জুনকে সব জায়গায় খুঁজতে থাকে। একটা পর্যায়ে গিয়ে মিস্ত্রি তো আইসক্রিমের দোকানে চলে আসে, যে আইসক্রিমের দোকানদার কাকা অর্জুনকে ফ্রিজের মধ্যে আটকে রেখেছে। মিস্ত্রি কি পারবে অর্জুনকে খুঁজে বের করতে? আর দোকানদার কাকা কেনই বা অর্জুনকে কিডন্যাপ করলো? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 216তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 216তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অবস্থি পরিবারের সকলেই অর্জুনকে খুঁজে না পাওয়াই মিস্ত্রি অর্জুনকে খুঁজতে যাচ্ছিল। ঠিক তখনই অর্জুনের ছোট দাদি একটা কাচের গ্লাস মেঝেতে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি মিস্ত্রিকে বলে, এই মেয়ে তুমি আমাদের অর্জুনকে খুঁজতে যাবে না, আমাদের অর্জুনকে আমরাই খুঁজে বের করব। তখনই মিস্ত্রি অর্জুনের ছোট দাদিকে বলে, নানি অর্জুন আমার ভালোবাসা, অর্জুন আমার স্বামী, আমার যাই হয়ে যাক না কেন আমি অর্জুনকে খুঁজে বের করব। একথা বলে মিস্ত্রি তো মেঝেতে থাকা কাচের টুকরার উপর দিয়ে চলে যায় অর্জুনকে খুঁজতে। আর মিস্ত্রি তো অর্জুনকে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে মিস্ত্রি তো ওই আইসক্রিমের দোকানেই চলে যায়, যে আইসক্রিমের দোকানদার কাকা অর্জুনকে কিডন্যাপ করে ফ্রিজের মধ্যে রেখেছে। আর এদিকে আমরা দেখতে পাই প্রিয়া তো পুলিশ ইন্সপেক্টরের কাছে ফোন দিয়ে অবস্থি বাড়িতে নিয়ে এসেছে অর্জুনকে খোঁজার জন্য। সেই সাথে অর্জুনের পিসিমা কল্পনা, প্রিয়া এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি সহ অর্জুনের বাবা প্রতাপ পুলিশ অফিসারকে বলে, আর আমার তো মনে হয়েছে মিস্ত্রি অর্জুনকে কিডন্যাপ করেছে। আর এদিকে প্রিয়া মনে মনে বলে, মিস্ত্রি আমি তো তোকে একদম ফাঁসিয়ে দিয়েছি। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই মিস্ত্রি তো অর্জুনকে কোনো জায়গায় খুঁজে না পেয়ে মিস্ত্রি কান্নাকাটি করছিল। ঠিক তখনই একটা ছোট মেয়ে এসে মিস্ত্রিকে বলে, দিদি আপনি কেন কান্নাকাটি করতেছেন? ঠিক তখনই মিস্ত্রি তো ওই মেয়েটাকে অর্জুনের ছবি দেখায় এবং সেই সাথে মিস্ত্রি বলে, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড, ও যেন হারিয়ে গেছে। ঠিক তখনই ওই মেয়েটা তো অর্জুনের ভিডিও একটা মিস্ত্রিকে দেখায় এবং সেই সাথে মিস্ত্রিকে বলে, দিদি কিছুক্ষণ আগে তো ওনাকে আমরা এখানেই দেখেছিলাম, উনি তো কিছুক্ষণ আগে আমাদের সাথে খেলতে গিয়েছিল। একথা শুনে মিস্ত্রি তো অর্জুনকে আইসক্রিমের দোকানে সব জায়গায় খোঁজাখুঁজি করে এবং মিস্ত্রি তো আইসক্রিমের দোকানের গুডাউনে গিয়ে অর্জুনকে খুঁজে বের করতে যাবে। ঠিক তখনই আইসক্রিমের দোকানদার এসে মিস্ত্রিকে বলে, দেখুন এই গুডাউনে ঢুকা নিষেধ। একথা বলে আইসক্রিমের দোকানদার ওখান থেকে চলে গেলে এদিকে মিস্ত্রি আইসক্রিমের দোকান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই মিস্ত্রির শাড়ির আঁচল ফ্রিজের সাথে আটকে যায়। ঠিক তখনই মিস্ত্রি অনেক চেষ্টা করে তার শাড়ির আঁচলটা ছাড়িয়ে নেওয়ার, কিন্তু কোনোভাবে পারছিল না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মিস্ত্রি তার শাড়ির আঁচলটা খুব জোরে টান দেওয়ার কারণে মিস্ত্রি আছাড় খেয়ে ফ্রিজের উপরে পড়ে যায়। ঠিক তখনই মিস্ত্রি ফ্রিজের পিছনে অর্জুনকে দেখতে পায়। মিস্ত্রি তো তখন তাড়াহুড়ো করে ফ্রিজের ভেতর থেকে অর্জুনকে বের করে ফেললে ঠিক তখনই অর্জুনের তো জ্ঞান ফিরে আসে। আর অর্জুনের জ্ঞান আসা দেখে মিস্ত্রি তো অনেক খুশি হয় এবং সেই সাথে মিস্ত্রি অর্জুনকে বলে, অর্জুন তোমাকে এই ফ্রিজের মধ্যে আটকে রেখেছিল কে? ঠিক তখনই অর্জুন আইসক্রিমের দোকানদার কাকাকে দেখিয়ে দিয়ে বলে, এই কাকা আমাকে আইসক্রিম নেওয়ার কথা বলে আমাকে ফ্রিজের মধ্যে আটকে দিয়েছিল। অর্জুনের কথা শুনে মিস্ত্রি তো আইসক্রিমের দোকানদার কাকার উপরে একদম রেগে যায়। আর অর্জুনকে ফ্রিজের মধ্যে আটকে রাখার কথা শুনে ওখানে থাকা ছোট বাচ্চাগুলো তো একদম রেগে যায়, আইসক্রিমের দোকানদার কাকাকে আইসক্রিম ছুঁড়ে মারে। আর এসব কিছু দেখে অর্জুন একদম খুশি হয় এবং শেষে বলে, আরো মারো। সোফিয়ার সেই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 216তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।